গরমের সিজনে এই প্রথমবার খাইছি আম। দেখো মরিচ আর লবণ দিয়ে আম লইছি, বাপরে বাপ এত নিচুক্কা, বাপরে বাপ। আমার শুধু চেহারার মানে একটু রিয়াকশানটা তোমরা দেখো, হারি বাপরে বাপ, আমি এত চুক্কা আমি খাইতে পারি না। তবে আজকে খাইছি আর মনে হয় আমার দাঁত সিধা চুক্কা হয়ে গেছে। তবে আমগুলি গেলাম ফালাইছি না, খাইছি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে। ওয়েলকাম জানাই আজকের ব্লগ শুট শুরু করতেছি। আমরা এখন জানো কই আছি, আমরা আছি রিক্সার মধ্যে। আমরা যাইতেছি বাড়িতে, মানে নতুন বাজারে। তো অনেক দিন হয়েছে বাবার বাড়িতে আসলাম বিয়া টিয়া নিয়ে সেরা। তো এবার যাইতেছি বাড়িতে। তো সুরজিৎ আর আমি দেখো রওনা দিয়ে লাইছি। তো আয় পড়লাম দেখো বাসের মধ্যে, আর বাসটার মধ্যে উঠতে না উঠতে কিন্তু মানে রওনা দিয়ে দিছে নতুন বাজারের উদ্দেশ্যে। আর বন্ধুরা এত পরিমাণ স্পিড আসছিল গাড়ির, মানে আমি তোমরা কয়ে বোঝাতে পারতাম না, এত স্পিড আসছিল। তবে যাই হোক, আমি কানের মধ্যে হেডফোন লাগাই আমি চুপ করে ঘুমাই দিছি, কারণ এত স্পিড আমার তো পুরো ডর লেগে গেছে গা। মানে এত স্পিড দিলে অনেক সময় কিন্তু মানে ডর লেগে যায় যে কী হইব না হইব, একটা মানে কিতা কইতাম, অনেক দূরের রাস্তা। তো তারপরে দেখো আয়া পড়ছি বাসের থেকে নাইমা সেরি আগে জ্যামার দোকানে, কারণ চৌমুনির মধ্যে তো আমরা জ্যার দোকান আছে, পানের দোকান, তারপরে চা পান সব কিছুই আছে। তো জ্যার দোকানে আয়া পড়ছি, আয়া সেরা একটু চা খাই নিতেছি, লেমন চা। যে আবার দেখাইতেছে দেখো যে সুরুচি তার আমার দিতেছে, কারণ রাস্তা অনেকটা জার্নি করে আইছি, যে কইতেছে চাটা খাও ভাল লাগবো। তো ঠিক আছে, একটু চা খাইয়ে নিতেছি, লেমন চা, আর ভাল লাগতেছে খাইতে। আর আমি এদিকে সুরুচিতারে কইতাছি আমি সবটা বিস্কুট খাইতাম না, তুমি একটু নও, কিন্তু হ্যাঁ খাইছে না, এটার লেগে আমার রাগ উঠে গেছে। আর এই ভিডিওটা হয়েছে পরের দিন সকালের ভিডিও। দেখো আমরা ইন্ট্রো দিতেছিলাম ভিডিওর মধ্যে, তবে ভয়েস ওভারটা আমি দিছি না, কারণ আমি তো ব্লগ ভিডিওটা অনেক আগেই শুরু করে দিছি, আর ইন্ট্রোটাও কিন্তু দিয়া লাইছি, তার কারণে আমি ইন্ট্রোটা মানে মিউট করে দিছি। তো যাই হোক, এখন এমন হয় সকাল 7টা 7:30 বাজবো এই সময় থেকে, মানে পরের দিন সকালের ভিডিও শ্যুট শুরু করছিলাম। তো সুরজিৎ একটু বাজারে যাইব, যার কারণে সকাল সকালেই ড্রেস পরে নিছে। তারপরে দেখো আমার ড্রেসও চেঞ্জ করে নিছি, সকাল সকাল নাইটি চেঞ্জ করে নিছি। তো এদিকে তো অনেক কাপড় আসছিল, ওইগুলি মানে যে কাপড়টি ধুইছি, তো ওইটি এখন গুছগাছ করে রাখা দিব। তো এটার লেগে আমি এদিকে কাপড় গুছাই। আর জানো তো তোমরা, আমি সব ভিডিওর মধ্যেই কই কাপড় ধুইতেও ভালো লাগে, ছাড়াইতেও ভালো লাগে, কিন্তু গুছগাছ করতে যে একটা বিরক্ত লাগে। আর আগরতলা গেছি, মানে বিয়ার মধ্যে গেছি, তো অনেক কাপড় লয়ে গেছি অনেক। তো এইগুলি আইনা সেরা বাড়ির মধ্যে আইনা সেরা, তো সব কিছু আমারই কর্তব্য। সুরজিৎ তো বাস পরবো বড়াইবো, বাস আমি তো আসি। তো এখন সব কিছু ধুয়া দিয়ে রাখতেছি। সবসময় মানে ছেলেরা এরকমই হয়, বিয়া করলে বউরার উপরেই সব কিছু দায়িত্ব থাকে, মানে ড্রেস পরনের থেকে ড্রেস গুছানোর দোনের সব কিছু দায়িত্ব বউর হয়ে যায়। তো যাই হোক, আমি কাপড় টাপড় গুছাই আসেরা। দেখো এদিকে সেটা দেখি বাজার থেকে কি আনছে, দেখছো কি লাউ আনছে, ডাটা আনছে, তারপরে করলা আনছে, আরও জানি কি আনছে। তো নিজেই আবার আমার রেডি করে দিতেছে। তো আমারে কইতাছে এখন নাকি ডাটা দিয়া শুটকি দিয়া রান্না করতাম। কইতাছে বিয়া শাদি লইয়া অনেক মাছ মাংস খাইছি, আর ভালো লাগতেছে না, এবার একটু শুটকির লাগে জান যেতেছে। তো ঠিক আছে, এবার আমিও কইলাম ঠিক আছে তাহলে চলো আজকে না হয় শুটকি রান্না করি। তো শুটকি রান্না করছি, তবে আমার ধনিয়া পাতা দিতাম ভুল লাগেছিলাম গা। তো এটার লেগে দেখো আমি আয় পড়ছি বাইরে ধনিয়া পাতা তুলতাম। আর এই জায়গার মধ্যে না আমরা অনেক কিছু খাবারের জিনিস আছে, যেমন আদামনি পাতা, ধনিয়া পাতা, শাক, এই জায়গাটার মধ্যে অনেক কিছু আছে। তো আমিও বাইরের থেকে আইনা সেটা বাস দিয়ে দিছি। তরকারি কিন্তু রান্না করে লাইছি, তবে ধনিয়া পাতাটা আমি পরে দিছি, কারণ কি আমার মনে আসছিল না দেওয়ার লেগে। তো একটু ঝোল রাখছি, কারণ অন্য কোনো ঝোলের তরকারি আজকে নাই, তো এই কারণে একটু শুটকির তরকারিটা ঝোল রাখছি। তারপর আরও রান্না করছি করলা ভাজি, তারপরে থুরের তরকারি, মানে কলার থুরের তরকারি, আর হইছে শুটকির তরকারি। তো রাতে তো আবার রান্না হইব, এটা হইছে দুপুরের লাইগা। তো এত পরিমাণ গরম পড়ছে, আয়াসেরা দেখি সুরজিৎ কিন্তু ঘরে কাজ করতেছে, মানে আমার যে জিনিসটি আমি গুছগাছ করণের করছি। তো সুরজিৎ এইখানে ব্যাগ থেকে কিছু জিনিস আসিল, দেখো সুরজিতের এডি ভাই করতেছে। তো এই জিনিসটি আমার ধুইতে লাগবো, তো এটা আমি একটু কিছুদিন পরে আবার গুছগাছ করুম। তো এখন সময় বাজে বিকাল 4টা, জানো। তো আমি দেখো আবার স্নান করে নিছি। তোমরা আমার এই ভিডিওর মধ্যে কয়টা ড্রেস পাল্টাইতে আমার দেখছো তোমরাই জানাইও। তো এখন সময় বাজে 4টা, তো আমরা কইতাছি সুরজিৎ কইতাছি চলো একটু আম খাই, আম মাখা বা আম লবণ মরিচ দিয়ে খাই। আমি কই ঠিক আছে তাহলে চলো, বয়ে গেলাম গা।
আর জানো তো এই মানে গরমের সিজনে এই প্রথমবার আম খাইতাছি, কাঁচা আম। অনেকেরই ভিডিও দেখি ভর্তা খাই, তবে বেশি নাই দিকা মানে এমন লবণ মরিচ দেখাইতাছি, বেশি হইলে তো ভর্তা করে খাইতাম। তো 2টা আম আছিল, একটা আম বেশি একটা ভালো পড়ছে না, তো একটা আমই আমি খাইতাছি। সুরজিতের কিন্তু আমি দিয়ে দিছি আর মানে আরেকটা বাটির মধ্যে। তবে আমি খাইতাছি, বাপরে এত নিচুক্কা, এত টক, মানে কোয়ার মতো না। এই গাছের আমগুলি অনেকটাই টক। তো তারপরও খাইয়া নিছি, ফালাইছি না কিন্তু। আর ঘরে আসিল না মানে গুঁড়া মরিচ, তার কারণে কাঁচা লঙ্কারেই মানে ভিতরের মরিচটা বাইর করে তারপরে লবণ দিয়া মাইখা খাইতাছি। তো ভিডিওটা কেমন লাগছে জানাইও। বাই বাই সবাইকে, টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে।